ক্লিক করব বা আপনাদের ফোনে আপনারা যেই স্ক্যানারটা থাকে সেটা ইউজ করবেন। সতর্কতা, এই সিরিয়াল নম্বরটি ইতিমধ্যে যাচাই করা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ইঞ্জিন অয়েলের বিষয়ে কথা বলবো। এটা হচ্ছে মোতুল 7100 ফুললি সিনথেটিক। তো কিছুদিন আগেও একটা নিউজ আসছিল যে ইঞ্জিন অয়েল অনেক পরিমাণের নকল বের হয়েছে, অনেক মানে অনেক। তো আমি সবগুলোর তো বিষয় বলতে পারবো না, এখন বাংলাদেশে নকল দিয়ে একদম ভরে গেছে, যেটা গাড়ির হোক বাইকের হোক। আর ইঞ্জিন অয়েল আমাদের বাইকের জন্য এটা হচ্ছে একটা বিষ যদি এটা কপি হয়, আর আসল হলে এটা হচ্ছে একটা ভালো ফরমালিন মুক্ত খাবার। আমাদের ইঞ্জিনের মূল খাবারটাই কিন্তু এই ইঞ্জিন অয়েল, ঠিক আছে? তো আমাদের এই ইঞ্জিন অয়েল খুবই সেফলি আমাদের বাইকে দিতে হবে। ইঞ্জিন অয়েলের পরে হচ্ছে আমাদের ইঞ্জিনের মেন জিনিস হচ্ছে ইঞ্জিনের অয়েল ফিল্টার। এই দুইটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অয়েল ফিল্টারের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েল নকল হওয়া মানে 500 কিলো 400 কিলোতে বাইকের ইঞ্জিন সিজ হয়ে যাওয়া, আর বাইকের ইঞ্জিন সিজ হয়ে যাওয়া মানে বাইকের ইঞ্জিন শেষ। তো ইঞ্জিন অয়েল নকল আর আসল চেনার অন্য অন্য ইঞ্জিন অয়েলের এখন মানে তেমন কোনো উপায় নাই, যেটা সত্যি কথা। আর এই ইঞ্জিন অয়েল যেটা দেখতে পারতেছেন, প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের যে এই ডিব্বা দেখতেছেন, এই বক্স বা ডিব্বা যাই বোতল যাই বলেন না কেন, এটা বাংলাদেশেই তৈরি করে, সবাই বাংলাদেশেই তৈরি করে। এবং এই ইঞ্জিন অয়েলগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে এগুলো বাংলাদেশে ভরে, আর এই ডিব্বাগুলো বাংলাদেশে তৈরি করে। তো যেহেতু এই ডিব্বাগুলো বাংলাদেশে তৈরি করতে পাওয়া যায় বা করা যায়, তো সবাই এই ইঞ্জিন অয়েলের ডিব্বাগুলো তৈরি করে যে যার মতো ইঞ্জিন অয়েল বিদেশ থেকে আনে, ইম্পোর্ট করে আনে এবং এটাতে ভইরা মার্কেটে ছেড়ে দেয়। আর আসল না নকল ওইটা জানার কোনো উপায় আমাদের কাছে থাকে না। তো বাংলাদেশে সবচেয়ে বেশি ইঞ্জিন অয়েল ইউজ করা হয় হচ্ছে শেল আর মতুলের। তো মতুল অনেক বেশি ইউজ করা হয়। তো আমি আমার যে নতুন বাইক কিনছি সেটাতে আমি মতুল ইউজ করতেছি, তাই আমি মতুল নিয়ে এই ভিডিওটা করলাম। তো শেল আসল না নকল জানার তেমন কোনো উপায় নাই, আর অন্য অন্য কোম্পানিরও নাই, কিন্তু মতুল একটা জিনিস উপায় বের করছে। মতুল বাংলাদেশ ডিস্ট্রিবিউশন যে মতুলের ডিস্ট্রিবিউটর করে, সে একটা উপায় বের করছে আসল না নকল জানার জন্য। সেটা হচ্ছে, এটা দিয়ে আমি আপনাদেরকে বলবো। তো মতুল কিনতে যেয়ে আমি অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে, আমি এক এক যে শপ আছে বাইকের শপগুলো, এক এক শপে যাইয়া এক এক প্রকার আমি মতুল, এই সেম বোতল সেম কালার ইঞ্জিন অয়েল, কিন্তু ডিস্ট্রিবিউটর আলাদা। যাকেই বলি সেই বলে এটা হচ্ছে অরিজিনাল ডিস্ট্রিবিউটর, আর এটা হচ্ছে অরিজিনাল মতুল। তো জানার উপায় কি? সবাই অরিজিনাল বলতেছে। আমি 5টা দোকানে গেছি, 5টা দোকানে একই বলতেছে যে অরিজিনাল অরিজিনাল অরিজিনাল। আমি পরে গুগলে সার্চ করলাম যে বাংলাদেশের অরিজিনাল মতুলকে। তো গুগলে সার্চ করার পরে সর্বপ্রথম আসছে হচ্ছে আর এম অটোমোবাইলস, এটা আসছে। তো সবার মজার বিষয় হচ্ছে সবার বোতলে কিউআর স্ক্যানার লাগানো আছে, আর সেটা আমি স্ক্যান করে দেখছি। প্রত্যেকটা দোকানে যে প্রত্যেকটা বোতলকে আমি স্ক্যান করে দেখছি। স্ক্যান করার পরে ওই ওয়েবসাইটে ঢুকে, নর্মাল একটা ফ্রি ওয়েবসাইটে কিচ্ছু নাই, একদম কিছু নাই। ওয়েবসাইটে ক্লিক করলে ওইটা আবার ফেসবুকে কনভার্ট হয়ে যায়, ফেসবুক পেজে কনভার্ট হয়ে যাওয়ার পরে সেটাতে ফলোয়ার্স হচ্ছে 500, 1000, একটাতে শুধু 2000 ছিল। এই অবস্থা। তো আর এম অটোমোবাইলস নিয়ে একটা ভিডিও করছিল, আমি যখন বাইক শোতে গেছি কিছুদিন আগে, যখন বাইক শো হয়েছে, তখন ওখানেও আর এম অটোমোবাইলস অফিসিয়ালি তারা তাদের শপ দিছে। তো তারা এখানে একটা স্ক্যানার ইউজ করছে, এখানে একটা কোড আছে। তো আমি দেখাই দিচ্ছি। একবারই এই কোডটা ইউজ করা যায় এই বোতলে, এরপর আর ইউজ করা যায় না। তো ইউজ করলে, তো ওই কোডটা দিলে লেখা আসবে যে আপনার এটা ইউজ হয় নাই, আর যদি এটা ইউজ হয়ে থাকে তো লেখা আসবে আপনার এটা ইউজ হয়ে গেছে। আর তো এই বোতল বা এই স্ক্যানার কোডটাকে আর দ্বিতীয়বার ইউজ করা যাবে না। এটা একটা ভালো বিষয়। আর এর থেকে বড় বিষয়, যেহেতু তারা ইম্পোর্টের লাইসেন্স নিয়ে তারা করতেছে, তারা অবশ্যই অফিসিয়াল বা অথেন্টিক ইঞ্জিন অয়েল আয়না বাংলাদেশে প্যাক্ট করতেছে। কিন্তু অন্য অন্যদের আমরা জানি না যে তারা অফিসিয়াল করতেছে কি করতেছে না। তো এটাই আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা বুঝতে পারবেন। তো এটা তারা তাদের বোতলের সবগুলাতে এই স্টিকারটা লাগাই দিছে। তো আমি এটা স্ক্যান করার ফুল ডিটেলসটা দেখাচ্ছি। আমি তো দুইটা নিছি, একটা আমি ভরে দিছি আর এটার অর্ধেকটা আছে। তো একটা আমি ইউজ করছি আর একটা আমি করি না, আপনাদেরকে দেখার জন্য আমি দুইটাই করে দেখাই দিচ্ছি। ফার্স্ট আমরা এই কিউআর কোডটা নিব,
কিউআর কোডটা আমরা আমাদের স্ক্যানার দিয়ে প্রথম স্ক্যান করব। তো আমি ক্যামেরা যদি আমি ধরি ফোনের, এখানে ধরার সাথে সাথে স্ক্যানার এসে পড়ছে। এখানে একটা ওয়েবসাইট এসে পড়ছে, তো আমরা ওয়েবসাইটে ক্লিক করব, বা আপনাদের ফোনে আপনারা যেই স্ক্যানারটা থাকে সেটা ইউজ করবেন। সতর্কতা, এই সিরিয়াল নম্বরটি ইতিমধ্যে যাচাই করা হয়েছে। তো আমি বলছিলাম আমি একটা ইউজ করছি, তো এটা লেখা আসছে দেখেন, সতর্কতা দিয়ে লেখা আসছে এই সিরিয়াল নম্বরটি ইতিমধ্যে যাচাই করা হয়েছে, আর কোনো কিছু নাই। এটা একটা RM অটোমোবাইলসের অফিসিয়ালি একটা ওয়েবসাইট। এরপরে আমরা আবার দেখব আরেকটা বোতল দিয়ে। তো এটা আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। তো এটাতে দেখেন এখানে একটা কিউআর স্ক্যানার আছে, এখানে আছে, আর এগুলো ফ্রেশ। আর সবগুলো বোতল একদম সেম, যতগুলো কোম্পানি যতগুলো ডিস্ট্রিবিউটরে দেখছি। তো আমরা এখন এটা কোড স্ক্যান করব। এটা আমি আগে করি নাই। তো এখানে লেখা আসছে কি, আমি দিয়ে দিচ্ছি, লেখা আসছে অথরাইজড ডিস্ট্রিবিউটর ইন বাংলাদেশ। কিউআর কোড স্ক্যান করে সিরিয়াল নম্বর বসিয়ে যাচাই করুন, অরিজিনাল বোতল নিশ্চিত হয়ে ব্যবহার করুন। এইখানে সব ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এখানে সিরিয়াল নম্বর প্রবেশ করার জন্য একটা জায়গা আছে, যেটাতে আমরা সার্চ করব এবং সিরিয়াল নাম্বারটা বসাবো। তো এই হচ্ছে সিরিয়াল নাম্বার, এখানে দেওয়া আছে, আমরা সিরিয়াল নাম্বারটা দিচ্ছি। সিরিয়াল নাম্বার হচ্ছে 9919991928 এবং বড় হাতের M। আশা করি আমি সঠিক উঠাইছি। এইখানে লেখা আসছে, অভিনন্দন, আপনার পণ্যটি অরিজিনাল মোটুল, নিরাপদ ও উন্নত পারফরমেন্স উপভোগ করুন। সিরিয়াল নাম্বার এত টিক চিহ্ন আসছে। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন। তো আজকে আমি এখানে ভিডিও এন্ড করতেছি বন্ধুরা। আশা করি ভিডিওতে উপকার হবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক দিবেন। থ্যাংক ইউ।